বিয়ে বসতে হবে কেন? এর জন্যই বসতে হবে, রতি মতি যতি এই দেহের মধ্যে যা কিছু আছে এটা আধ্যাত্মিক মানুষ ছাড়া বুঝবেন না। আপনি ভক্ত হইলে কি আপনার তো এখনো পোলা পান, এর জন্য আপনি হয়তো বিষয়টা বুঝতে পারেন নাই। যদি বুঝতেন তাহলে এই কথাটা আমাকে জিজ্ঞেস আপনি করতেন না। গাল সাফা ভাঙ্গা গেছে তার মানে এই না আমি যে বলেছি যে বাপে পোলারে কইতাছে বাবা তুই আমার আগেই যাবি গে, কারণ পোলা হইলো যাইতে যাইতে বাজারে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে হলো 10 বার জিরায় রাস্তার মধ্যে। আর বাপে এই যে বোঝা নিয়া একটা বস্তা 50 কেজি চালের বস্তা নিয়া দৌড়ে যাইতাছে, পিছের দিকে ছায়া দেয়, পোলাই খালি জিরায়। এখন এখন এটা কেন হইছে? এটা হলো এর জন্য হইছে কারণ তার যে একটা শক্তি ছিল এই শক্তিটা সে ক্ষয় করে ফেলছে বেশি, এর জন্য তার সমস্যা হয়েছে। এর জন্য আগের মতো সে জুয়ান ঠিক আছে কিন্তু বাবার সাথে সে পারতাছে না। আমি কিন্তু বলি নাই গাল চাপা কয়ে ডাইনে বামে আপনার আছে আমার আছে, যারা গাল চাপা ভাঙার সুখ না এরা তো মানে কষ্ট পাইব। আমি এই চাপা আর এই চাপার কথা কই নেই, আপনি যেটা বুঝছেন এর জন্যই বলছি, যার একটু বয়স হলে পরে বুঝবেন। বয়স হলে পরে বুঝবেন, কারণ যদি আপনি বুঝতেনি তাহলে এই যে মাঝখানে আইসা ভক্তি দিয়ে আমারে কটা নাচ রান্না দিয়ে গেলেন, এটা তো প্রথম আপনি ভক্তিটা দিয়ে গানটা শুরু করতেন। গুরু ভক্ত না, এটা তো গুরু শিষ্য পালা না যে আপনি মাঝরাইতে আপনার আমার ভক্তি দিবেন। আপনারা যদি আগেই বুঝতেন তাহলে ভক্তিটা দিয়ে যেহেতু আপনি ভক্ত, ভক্তিটা দিয়ে আপনি শুরু করতেন, তাহলে আপনার এদিকে মন নাই, মন যেহেতু নাই আপনার জ্ঞান বুদ্ধি থাকে নাই, এর জন্য আপনি বলতেছেন যে আপনি সাধকের গানটার মধ্যে এই কথা বলেছেন। এই কথাটা আপনি বুঝেন নাই, এর জন্য আপনি ধরছেন। আমি এই চাপা ভাঙ্গা আর এই যে কিনা নেশাপানি করে চাপা ভাঙ্গে এই চাপার কথা আমি, আর ওই যে কয় কামিনী ত্রিবেণী ঘাটে ওইখানে গেলে বেশি বেশি আপনি নারীকে নিয়ে এই গানটা গাইছেন। ভাঙা মাছ তুলসিরা বাদাম হাইলমান এনা বৈঠাতে কাঁঠাল নদীতে সাধুকে নারীকে নিয়েই লেখছে। আপনি যেটা বুঝছেন আপনি সেটা বুঝছেন, কিন্তু এখানে আমি আগেই বলছি যে আধ্যাত্মিক জগতের মানুষ আছে, সবাইকে সব কিছু বিষয় বুঝাইয়া বলা সম্ভব না। মারিফত মানে কি? মারিফত মানে গোপন, সব কথা প্রকাশ করতে হয় না, কিছু কথা নিজের মধ্যে রাখতে হয়। আর অল্পতেই যে বুঝতে পারে, আগ করলে যে গুরু কি বলবে এটা যে বুঝতে পারে, তার এত কিছু বলার দরকার হয় না। এখন বিষয়টা হইল বিয়ে না করে যারা ব্যভিচারী জানা করে তাদের অবস্থাটা কি হবে? বিয়ে না করে যারা ব্যভিচারী জেনা করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়, তাদের বিচার আল্লাহই করবে। তারা কিন্তু একটা সময় তারাও কিন্তু টের পায়, কিন্তু কিছু কইতে পারে না। টের পায় না, যার কারো যদি বয়স হয়ে যায় তাহলে তার এই 25 বছর বয়সের কথা আর একটু বেশি একটু বয়সটা হয়ে গেলে তার চলাফেরা সব কিছু কিন্তু বেশি একটা বুঝতে পারে, সে নিজেরটা নিজেই বুঝতে পারে। যারা জিনা ব্যভিচারী করে, গুরুর কথা শোনে না, বাবা মার কথা শোনে না, পীর মুর্শিদের কথা শোনে না, জ্ঞানী লোক যারা তাদের সঙ্গ করে না, তারা কিন্তু শেষ সময় গিয়া এই ফেসাদে তারা পড়ে, কিন্তু তারা কারো কাছে হয়তো বলে না। তাদের বিচার তারা ঠিক মতোই পাবে না যে তা না, কিছু কিছু কর্মের ঘটনা, কিছু কিছু কর্মফল দুনিয়া থেকেই তারা ভোগ করা যায়, কিন্তু মানুষ বুঝে না। এখন একটি কথা বলেছিলাম যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া, কয় আপনি আমার মন্ত্রটা শিখাইবেন, আপনি আমার মন্ত্র শিখাইবেন, মন্ত্র শিখামু, আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, আপনারা শিখামু, সবাই আমার কাছে মুড়ি দিছে, আপনারা
মন্ত্রটা শিখাইতে গেলে সবাই শুনবো, এটা সমস্যা না? যার যার গুরুর কাছে গিয়ে হ্যাঁ হ্যাঁ মন্ত্র শিখবো। সবারই শিখানোর দায়িত্ব আমার না। যার যার শিখার তার তার গুরুর কাছে গিয়ে শিখবো। আপনি শিখবেন সবার সামনে, আপনারা শিখামুখে আপনারা শিখাইতে শিখাইতে গাড়ি দেওয়া বাইতলেও যাবো। কারণ কিছু কথা সব জায়গায় বলা ঠিক না। তাহলে আপনি যেহেতু আমার ভক্ত, আপনাকে শিখাইতে হবে, আমি আপনার গুরু, তাহলে এটা সবার সামনে শিখানো যাবে না। আপনাকে শিখাইতে হলে আপনাকে ওইভাবে শিখাইতে হবে আপনি যেন এই মন্ত্রটা শিক্ষা নিজের মধ্যে রাখতে পারেন। এই কান্দা ঢুকে যদি এই কান্দা বাইর করে দেন, তাহলে কিন্তু মন্ত্র শিক্ষা কোনো কাজ হবে না। এবার আমাকে প্রশ্ন করেছেন, আপনি, আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আপনি আমাকে একটু বলবেন, মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। তেফেল থেকে কামেল হইতে গেলে কয়টা স্টেশন পার হইতে হয়? এই যে প্রথমে একটা কথা বলছেন জিজ্ঞাসা, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না, কারণ গুরু আপনার চাকর না যে আপনার জিগাইবেন আর গুরু উত্তর দিব। ঠিক নাকি? ঠিক। গুরুর কাছে গেলে কিছু বিষয় আদব কায়দা শিখতে হয়। গুরুর দরবারে কখনো জুতা নিয়ে হাঁটা যাবে না। গুরুকে কেন এই প্রশ্ন করা যাবে না, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না, গুরু যে পাত্রে খায় সে পাত্রে খাওয়া যাবে না, গুরু যেখানে বসে সেখানে বসা যাবে না, গুরুর চোখে চোখ রেখা কথা বলা যাবে না। এবার আপনি বুঝেন, ভক্তই আপনি কয়টা কাজ করছেন। গুরু আপনাকে, গুরু কাছে আপনি জিজ্ঞাসা করবেন কেন? আপনি তো চাতক পাখি, আপনি তো গুরুর দিকে চায়া থাকবেন, আপনি তো খালি এইদিকে চায়া চায়া ভাববেন যে পথের আশায় থাকবেন। একটা চাতক পাখি যেমন আকাশের দিকে সারাক্ষণ চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, ঠিক তেমনি করে একজন ভক্ত গুরুর পথের দিকে চেয়ে থাকে, গুরু কখন আসবে। আপনি হাত জোর করে আপনার গুরুর পদধূলি আপনার পাপি দেহে মাখলে আপনার দেহটা শীতল হয়ে যাবে। আপনি আরাধনা করেই তো কুল পাবেন না, আপনি আবার গুরুরে জিজ্ঞাসা করবেন কেমনি? তাহলে গুরুর কাছে কখনো জিজ্ঞাসা করা যাবে না। গুরুর কাছে আপনি আরাধনা করতে পারেন, গুরুর খুশি, আপনাকে সে জবাব দিবে না দিবে না। একটা গান আছে না, যে ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ক্ষুদ্র ছাড়ি খেলা, আমার দয়াল চাঁদের খেলা। ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, খুশি